ভগবানকে না আমরা নিজেদের মতো করে ভাবি। মানে কি, আমরা সবসময় ভাবি কাউকে ঘুষ দিয়ে কাজ পাইয়ে দেবে, কোনো ফাইল, আরে আমার এই ফাইলটা দিয়ে দেবে, আমি তোমাকে এত টাকা দিচ্ছি, আমার এই ফাইলটাকে সই করে দাও, বা আমার এই কাজটা করে দাও, তোমাকে এত টাকা দিচ্ছি, এই টাইপের। মানে আমরা এরকম তো, ভগবানকে ওরকমই ভাবে। আমরা কি বলি, হে ভগবান আমার এই কাজটা করে দাও, আমার এটা করে দাও, আমি 500 টাকার তোমাকে পুজো দেবো, তুমি আমার এই কাজটা করে দাও, আমি তোমাকে গয়না বানিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিই ভগবানকে। ভাবুন আমরা কতটা নীচ। আরে ভগবান কি তোর মতো ঘুষখোর যে তুই বলবি এটা বানিয়ে দেবো সেটা বানিয়ে দেবো? ওর কি অভাব পড়েছে? ওর দুয়ারে অভাব পড়েছে যে তোর 500 টাকা আর ওই তোর গয়না পিতপিতের জন্য ও বসে আছে? ভগবানকে ডাকবেন না, নিজের মতো করে ডাকবেন, নিজের মতো করে আপন ভেবে। যে যদি কোনোদিন ভগবানকে আপনি আপন করে ডাকেন, কোনো ঘুষ না দিয়ে, নিজের মতো করে, অত নিয়ম নীতি না মেনে, মন থেকে, মন থেকে ডেকে দেখুন, আপন ভেবে দুঃখগুলো বলুন, সুখের কথা ভাগ করে নিন, দেখবেন ভগবান আপনার সঙ্গে থাকবে। ভগবানকে না ঘুষ টিপস এগুলো দিতে যাবেন না, ওগুলো পুরোহিত মশাইদের দিন, ওরা ভগবানের এজেন্ট, ওরা নিজেরা মনে করে, ওদেরকে দিন, ভগবানকে দেবেন না দয়া করে। ভগবানকে আপন ভেবে ডাকুন, সব শুনবে।